বন্ধুরা চিন্তা করুন একবার, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ব্রাশ করলেন, মাথায় একটা ছোট চিপস লাগালেন। 5 মিনিট পরে আপনি ইংরেজিতে কথা বলছেন, গণিতের কঠিন অঙ্কও করে ফেলছেন, ইতিহাস, ভূগোল, এমনকি মেডিকেলের জ্ঞানও আপনার মাথায় ঢুকে গেল একটা ক্লাসও না করে। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা হতে চলেছে বাস্তব। এমন একটি প্রযুক্তি আবিষ্কার হয়েছে যা আমাদের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ ঘটাতে পারে। এই ভিডিওতে আমরা জানবো এই ডিভাইস কি, এটা মাথায় বসিয়ে দিলে কি হয়, লেখাপড়া না করে কিভাবে শেখা সম্ভব, কোন বিজ্ঞানীরা এটা তৈরি করেছেন, এর উপকারিতা ও ক্ষতিকর দিক কি কি, আর আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। চলুন আজকের ভিডিওতে ঢুকে পড়ি ভবিষ্যতের এক চমকপ্রদ জগতে। এই ডিভাইসের নাম নিউরাল ইমপ্লান্ট বা ব্রেন মেশিন ইন্টারফেস। এটি একটি ছোট ইলেকট্রনিক চিপস যা আমাদের মাথার ভেতরে, সঠিকভাবে বললে মস্তিষ্কে বসানো হয়। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন আছে। এই নিউরন একে অপরের সঙ্গে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। আমরা যখন কিছু শিখি, মনে রাখি, কিছু ভাবি, সবই এই নিউরনের মাধ্যমে ঘটে। এই চিপ সেই নিউরনের সঙ্গে যোগাযোগ করে আপনি যা ভাবছেন তা পড়ে ফেলতে পারে, আবার বাহির থেকে নতুন তথ্য আপনার মাথায় ঢুকিয়ে দিতে পারে। ধরুন আপনি চিন্তা করলেন, আমি জাপানি ভাষা শিখতে চাই। এই ডিভাইস চুপি চুপি সেই ভাষার সব শব্দ, ব্যাকরণ আর ব্যবহার সরাসরি আপনার ব্রেনে পাঠিয়ে দিবে, যেন আপনি জন্ম থেকে সেটা জানতেন। কি অবিশ্বাস্য লাগে শুনতে? এই প্রযুক্তির ভিত্তি হলো ইলেকট্রোড। এই ইলেকট্রোড গুলো আমাদের মাথার নির্দিষ্ট অংশে বসানো হয়। এগুলো নিউরনের সিগন্যাল পড়ে ফেলে। এরপর এই সিগন্যাল পাঠানো হয় কম্পিউটারে। কম্পিউটার বুঝে যায় আপনি কি ভাবছেন এবং আপনি চাইলে সেই কম্পিউটার থেকে নতুন তথ্য আবার আপনার মস্তিষ্কে পাঠাতে পারেন। এই পুরো প্রক্রিয়ার নাম রিডিং অ্যান্ড রাইটিং দ্য ব্রেন। অন্যভাবে বললে আপনি শুধু চিন্তা করলেই হবে আর যন্ত্র কাজ করে ফেলবে। এমনকি ভবিষ্যতে এই ডিভাইস এমন হবে যেটা মাথার বাইরে থেকেই কাজ করবে, কোনো অস্ত্রোপচারের দরকার হবে না। এখন বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিজ্ঞানীরা এই দিকেই ছুটছে। নিউরালিঙ্ক এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্ক। তারা এমন এক চিপ বানিয়েছে যা মানুষের মাথায় বসানো হলে মানুষ শুধু চিন্তা করলেই মোবাইল চাপতে পারে, টাইপ করতে পারে। তাদের গবেষণায় দেখা গেছে বানরের মাথায় এই চিপ বসিয়ে সে গেম খেলতে পারছে শুধু চিন্তা করে। সিঙ্করন এই কোম্পানির তৈরি চিপ FDA অনুমোদিত। তারা এমন প্রযুক্তি বানাচ্ছে যা মানুষের শরীরের মাধ্যমে কাজ করে, কোনো বড় অস্ত্রোপচারের দরকার হয় না। কার্নেল ব্রেন কো নিউরাবল এরা শিক্ষা, স্বাস্থ্য ও মেমোরি নিয়ে কাজ করছে। তারা চায় এমন হেলমেট তৈরি করতে যেটা মাথায় পরে রাখলেই পুরো মস্তিষ্কে ঢুকে যাবে। এখন আমরা বই পড়ি, স্কুলে যাই, পরীক্ষায় বসি, মুখস্থ করি, কিন্তু এই ডিভাইস আসলে সব বদলে যাবে। 10 বছরের পর আপনি 10 দিনে শিখে নিতে পারবেন। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন সবকিছু এক ক্লিকেই শেখা যাবে। শিক্ষক বা টিউটর লাগবে না। এই প্রযুক্তি পুরো শিক্ষা ব্যবস্থার ধারণা পাল্টে দিতে পারে। এর উপকারিতা ও বিপদও আছে। উপকারিতাগুলো হলো শেখা যাবে দ্রুত, প্রতিবন্ধী মানুষও শিখতে পারবে, স্মৃতি ধরে রাখতে সহজ হবে, ভাষা শেখা এক ক্লিকেই হয়ে যাবে, ভুলে যাওয়া কম হবে। আর বিপদ হচ্ছে হ্যাকাররা যদি আপনার মাথার তথ্য নিয়ে নেয়, কেউ যদি আপনার মাথায় ভুয়ার তথ্য ঢুকিয়ে দেয়, বড় বড় কোম্পানি যদি আপনার চিন্তা নিয়ন্ত্রণ করে। এই প্রযুক্তি ভালো কিন্তু খুবই শক্তিশালী। ঠিকভাবে ব্যবহার করতে না পারলে বিপদও ডেকে আনতে পারে। চিন্তা করুন 2050 সালে স্কুল কলেজ নেই, সব শিশু সকালে উঠে মাথায় ডিভাইস লাগায়, 30 মিনিটে 1 বছরের পড়া শেষ করে। চাকরি পেতে পরীক্ষার দরকার নেই, শুধু একটা স্ক্যান। আপনি কোনো কিছু জানেন না, চিপ ইনস্টল করেন, আপনি এখন ডাক্তার। কিন্তু তখন একটা প্রশ্ন থাকবে, আপনি সত্যি কিছু শিখলেন নাকি শুধু মনে রাখা শিখলেন? এই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করবে, কিন্তু মানুষকে যন্ত্রের মতো বানিয়ে দিবে কিনা সেই উত্তর ভবিষ্যতের কাছেই। বন্ধুরা, এই ডিভাইস বাস্তবেই তৈরি হচ্ছে। কিছু বছরের মধ্যেই হয়তো আপনি এই ডিভাইস ব্যবহার করতে পারবেন, কিন্তু প্রশ্ন হলো আপনি কি ব্যবহার করবেন? আপনি কি চাইবেন পড়ালেখা বাদ দিয়ে এই চিজ বসিয়ে নিতে, নাকি আপনি ভাববেন শেখার কষ্টই শেখার আনন্দ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।